সুনাম করব সে যে দলেরই হোক না কেন, যদি তার কাজ ভালো হয়। সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা দিয়েছে, হয়রানি করেছে, জেল খাটিয়েছে। আমরা দেখেছি বিগত 16 বছরে আওয়ামী লীগ কিভাবে বিএনপি, জামায়াত থেকে শুরু করে বাংলাদেশের অন্যান্য সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা দিয়েছে, হয়রানি করেছে, জেল খাটিয়েছে, গুম করেছে, খুন করেছে, নির্যাতন করেছে, বাড়িতে থাকতে দেয় নাই, বউ বাচ্চা সহ বাড়ি ছাড়তে হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই ফ্যাসিস্ট খুনি হাসিনা প্রশাসনকে অপব্যবহার করে যে কাজগুলো করেছে, এই কাজের ফল কি হতে পারে এটা 16 বছর পরে খুনি হাসিনা স্বচক্ষে দেখিয়েছে। যেই নেতা কর্মীরা তার উপরে এত ভরসা করত, তাদেরকে খোলা মাঠে রেখে ভয়ে হেলিকপ্টার করে দেশ ছেড়ে পালিয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে, যে শিক্ষাটা আমাদের নিতে হবে। সেটি হচ্ছে এই একই কাজ যেন আমরা এখন থেকে আগামীতে না করি। যারা ভালো কাজ করেছে, কোনো অপকর্মের সাথে জড়িত ছিল না, কোনো ক্ষমতার অপব্যবহারের সাথে জড়িত ছিল না, তারা যে দলেরই হোক না কেন, তাদের সাথে যেন নতুন করে অন্যায় না হয়। Walton Switch, stylish and elegant. আজকে থেকে যারা 2 বছর, 3 বছর, 5 বছর পরে ক্ষমতায় আসবে, কিংবা 10 বছর পরে, 20 বছর পরে ক্ষমতা আসবে, তারা যদি একই কাজ করি, তাহলে গ্রামের ভাষায় বলি, এক দলের সাথে আরেক দলের এই কামড়া কামড়ি সারা জীবন চলতে থাকবে। সুস্থ যে একটা পরিবেশ, রাজনৈতিক চর্চা, সেটা কোনোদিন এস্টাবলিশ হবে না। সেই জায়গা থেকে ওই ফ্যাসিস্ট খুনি হাসিনার কোনো দোষর যদি বিগত সময়ে অন্যায় করে থাকে, অত্যাচার করে থাকে, এরকম কোনো অপকর্মের সাথে জড়িত থাকে, তাদের আইনগতভাবে যে শাস্তি হওয়া উচিত সেই শাস্তিই যেন হয়। কিন্তু একইভাবে কোনো নির্দোষ মানুষ যেন কোনোভাবে এখন কারো মাধ্যমে অন্যায়ের শিকার না হয়। কারণ সৃষ্টিকর্তার, প্রকৃতির একটা ন্যাচারাল রিভেঞ্জ আছে, যেটা শেখ হাসিনা এখন পাচ্ছে। আমরা মনে করি আমাদের প্রত্যেকের পারস্পরিক যে শ্রদ্ধাবোধ, এটা থাকা উচিত। কেউ একজন অন্য দল করে মানে সে আমার প্রতিপক্ষ, শত্রু, এই মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কারো আমি সুনাম করব সে যে দলেরই হোক না কেন, যদি তার কাজ ভালো হয়। কাউকে আমি সমালোচনার তীরে বিদ্ধ করব সে যে দলেরই হোক না কেন, যদি তার কাজ খারাপ হয়। এই যে ক্ষমতার অপব্যবহার করে যে কাজগুলো করা হয়েছে এবং যাদের পাওয়া উচিত তারা এটি যে পায়নি, এটার কারণ হচ্ছে আমাদের নিজেদের ভিতরে, সোজা বাংলায় বললে গুটিবাজি। এই জিনিসগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। উত্তরবঙ্গের মানুষ ভালো, মন মানসিকতা ভালো, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সামান্য কিছুতেই আমাদের মধ্যে প্রচুর মনোমালিন্য, প্রচুর বিভাজন। এই জিনিসটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে স্কুলের বিল্ডিং গুলোর কোনায় কানায় সন্ধ্যার পরে অনেকেই মাদকের আসর বসায়। আমি থানা পুলিশ, জেলা পুলিশ থেকে শুরু করে জেলা প্রশাসন সকলকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, যেই হোক না কেন এই মাদকের সাথে যুক্ত, তার ব্যাকগ্রাউন্ড যে হোক, তার পিছনে যেই থাকুক না কেন, সে যত বড় কিছুই হোক না কেন, যেই পদধারী হোক না কেন, তার বিরুদ্ধে যতটা সম্ভব কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনাদেরকে এই মেলা সম্পর্কে শুধু একটি কথাই বলতে চাই, আমাদের এই মেলা প্রতি বছর চিত্ত বিনোদনের একটা জায়গা হোক, খুব ভালো করেই হোক আমরা চাই, কিন্তু এই মেলার কোনো একটা উপকরণ যেন আমার তরুণ সমাজকে বিপথে না নেয়, বিপথে নিতে প্ররোচিত না করে। সিঙ্গেল এরকম নেতিবাচক উপকরণ থাকে